মিজানুর রহমান আজহারী নামটা সবার কাছে খুবই পরিচিত। বাংলাদেশের আলেমদের মধ্যে প্রথম সারির একজন আলেম, স্বনামধন্য বক্তা ও লেখক। ৮ নভেম্বর চলতি বছরের বিভাগীয় শহরে তাফসির করবেন না বলে ঘোষণা দিয়ে প্রচণ্ড সমালোচনার মুখে পড়েছিলেন। সম্প্রতি বাংলাদেশে ফিরে জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সাথে তার বাসভবনে দেখা করেন মিজানুর রহমান আজহারী। তখনই গুঞ্জন উঠেছিল নির্বাচনে আসতে যাচ্ছেন জনপ্রিয় এই ইসলামী বক্তা। ১৯ নভেম্বর বুধবার জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে আজহারীর প্রার্থিতা ঘোষণা করেন। বলেন, ঢাকা ৫ আসনে জামাত থেকে প্রার্থী হবেন মিজানুর রহমান আজহারী। তবে তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, জামাত আমির ডক্টর শফিকুর রহমানের সিদ্ধান্তকে সম্মান করেন। ব্যক্তিগত কারণ ও দাওয়াতি কাজে মনোযোগ দেওয়ার জন্য নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন। মিজানুর রহমান আজহারীর এমন সিদ্ধান্তে জামাতের ভেতর মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকের মতে আজহারীর ব্যাপক জনপ্রিয়তা ও তরুণদের মধ্যে গ্রহণযোগ্যতা আসনটিতে জামাতের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারত। মিজানুর রহমান আজহারীর কথা বলার সৌন্দর্য ও ভালো আলোচনার কারণে এক একটা মাহফিল হয়ে উঠত এক একটা জনসমুদ্র। যেখানেই যেতেন সেখানেই লাখ লাখ মানুষের সমাগম হতো। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসতো তার আলোচনা শুনতে। এত জনপ্রিয়তা পাওয়ার পর ২০২০ সালের জানুয়ারি মাসে হঠাৎ করেই দেশ ছাড়েন এই ইসলামিক স্কলার। কারণ হিসেবে মনে করা হয় তৎকালীন আওয়ামী লীগ সরকারের চাপে দেশ ছাড়তে বাধ্য হন তিনি। ঢাকা ৫ আসনটি ঐতিহ্যগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। এ আসনে নতুন প্রার্থী মনোনয়ন দেওয়ার বিষয়ে দলটির নীতি নির্ধারকেরা পুনর্বিবেচনায় বসেছেন বলে জানা গেছে। তবে এ আসন থেকে ঢাকা মহানগর দক্ষিণের নেতা ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন জামাতের হয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছেন। তাওফিকুল ইসলাম, আজকাল।